রিসেপশনের পার্টিতে পার্বতীর মুখোশ এবার সবার সামনে খুলিয়ে দিয়ে কমলিনীকে জড়িয়ে ধরলে রেগে যায় বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কাকুকে জিজ্ঞাসা করতে থাকে বুবলাই, নতুন কাকু পার্বতী আন্টি কখন আসবে? তখনই নতুন কাকু বলতে লাগলো, এ নিয়ে তোমরা এতটা টেনশন কেন করছো সেটা তো বুঝতে পারছি না। আমি তো বলছি ঠিক সময় মতো চলে আসবে, তোমরা এ নিয়ে একদম টেনশন করো না। তো তখনই বাড়িতে চলে আসো অনন্যা আর স্বর্গজিৎ বাবু। অনন্যা তখন বলতে লাগলো, আরে বাবা নতুন, তুমি কেন বুঝতে চাইছো না? বাড়িতে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, এখনো পার্বতী আর আসছে না, তুমি কি বলছো সেটাই তো বুঝতে পারছি না। তখনই নতুন বলতে লাগলো, বৌদি তুমি এ নিয়ে কেন এত টেনশন করছো সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছি তো পার্বতী সময় মতো চলে আসবে। স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, পার্বতী কোথায় গিয়েছে তুই সেই কথাটা একটু বল না। বর্ষা তখন বলতে লাগলো, আরে নতুন কাকু মনে হয় পার্বতী আন্টিকে কোথাও নিয়ে রেখে এসেছে, ঠিক সময় হলে নিয়ে আসবে। আমাদের মনে হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। এই কথা বলার সাথে সাথে নতুন হাসতে থাকে। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, নতুন এই কথাটা তুই আগে কেন বলিসনি? তাহলে তো আমরা এতটা চিন্তা করতাম না। তখনই নতুন বলতে লাগলো, শুনুন মাসিমা, আপনার বৌমা যে এতটা অসুস্থ সে নিয়ে না একটু টেনশন করুন, পার্বতীকে নিয়ে কেন আপনারা এইভাবে চিন্তা করছেন? তখনই এ কথা বলাতে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, এসব কি বলছিস নতুন? একটু পরে বাড়িতে লোকজন আসবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর এখনো পার্বতী আসছে না, আমাদের চিন্তা হবে না? নতুন তখন বলতে লাগলো, আমি বলছি তো সময় মতো চলে আসবে, তোমরা কেন এতটা চিন্তা করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আর তখন বলতে লাগলো, বৌমারা কি বাড়ি থেকে বেরিয়েছে? নতুন তখন বলতে লাগলো, হ্যাঁ ওরা আমার কাছে ফোন করেছে, ওরা আসলো বলে। আর তখনই সেখানে চলে আসে মিঠি কুচি সহ সবাই। মিঠিকে দেখে নতুন কাকু তখন বলতে লাগলো, কিরে মিঠি এসেছিস তো? সেই আমার ড্রেসটা পরে এসেছিস, কি ভেবেছিস তুই রাগ করবি, ড্রেসটা পরবি না? আমি জানতাম তুই ড্রেসটা পরে আসবি। মিঠি তখন বলতে লাগলো, মায়ের কথা রাখতে ড্রেসটা পরেছি। তখন এই কথা বলতে নতুন কাকু তখন বলতে লাগলো, ও মায়ের কথা রাখতে ড্রেসটা পরেছিস, তাহলে নতুন কাকু তোদের কাছে কিছু না? বুবলাই তখন বলতে লাগলো, আরে মা তোমরা চলে এসেছো, তুমি তোমার ক্যামেরাটার সাথে নিয়ে এসেছো তো? তখন কমলিনী বলতে লাগলো, ও না। এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, তোর মা কি ক্যামেরাটা নিয়ে গিয়েছে? ক্যামেরাটা তো আমাদের বাড়িতে রয়েছে, যা গিয়ে নিয়ে আয় তো, আলমারিতে আছে। তখনই বুবলাই বলতে লাগলো, বর্ষা যাও তো নতুন কাকুর আলমারি থেকে ক্যামেরাটা নিয়ে আসো। তখন বর্ষা ক্যামেরা আনতে চলে যায়। এইদিকে অনন্যা তখন বলতে লাগলো, জানো নতুন, এতদিন পর আমি না খুব খুশি হয়েছি তোমার আর এইভাবে পরিবর্তনটা দেখি। তখন নতুন বলতে লাগলো, ও তাহলে তুমি খুশি হয়েছো? তখন বলতে লাগলো, হ্যাঁ আসলে তুমি নিজের যে ভুলটা বুঝতে পেরেছো তাতে না আমি খুব খুশি হয়েছি। সত্যি মেয়েটাকে কাছ থেকে দেখে তুমি তুমি বুঝতে পেরেছো মেয়েটা আসলে একটা ভালো মেয়ে, আর তোমারও এতটা পরিবর্তন হয়েছে। তখন বলতে লাগলো, ও বৌদি তুমি যে আমার এই ভালোটা ভেবেছো না, আমি না অসংখ্য খুশি হয়েছি। তখন এই কথা বলাতে অনন্যা বলতে লাগলো, আরে পার্বতী কখন আসবে সেটা বলো না, সবাই তো চলে এসেছে। স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, এই এই নতুন, যারা রেজিস্ট্রি করতে আসে তারাও তো চলে এসেছে, পার্বতী আসবেটা কখন? তখন বলতে লাগলো, আরে দাদা আমি বিয়ে করতে যাচ্ছি, তোরা এতটা চিন্তা করছিস কেন? বলছি তো সব ঠিক মতো চলে আসবে। আরে আপনারা এসে গেছেন, বসুন বসুন। তখন সবাই এসে বসে আর বলতে লাগলো, এবার তাহলে আমি আমার শুভ কাজটা শুরু করি। বুবলাই তখন বলতে লাগলো, কিভাবে শুভ কাজটা শুরু করবে নতুন কাকু, পার্বতী আন্টিকে ছাড়া? তুমি তখন বলতে লাগলো, সব কিছু যাতে সুন্দর মতো হচ্ছে, তাহলে আমি আগে রেজিস্ট্রি ম্যারেজটা করে ফেলি, তারপর না হয়। তখন কমলিনী বলতে লাগলো, কি তামাশা শুরু করেছো নতুন ঠাকুরপো, তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি উত্তর দিচ্ছ? তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ যেটা জিজ্ঞেস করছো আমি সেটারে তো উত্তর দিচ্ছি। নতুন এর কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, পার্বতী যেহেতু বাড়িতে নেই তাহলে আমাদেরকে এখানে আনার কি উদ্দেশ্য? রেজিস্ট্রি ম্যারেজটা কাকে দিয়ে করবে তুমি? তখন নতুন বলতে লাগলো, আরে রেজিস্ট্রি ম্যারেজটা হবে তো, তবে কমলিনী তোমাকে একটা কথা বলে রাখি, তুমি কিন্তু আজকে কিন্তু একটা গান গাইবে। তখনই অনন্যা বলে উঠে, এ কমলিনী কি সেই মানসিকতা আছে যে আজকের অনুষ্ঠানে গান গাইবে? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ আমি গান গাইবো, তবে আমার শরীরটা বড্ড দুর্বল, তারপরেও আমি গানটা গাওয়ার চেষ্টা করব। কেন আমার মানসিকতাটা থাকবে না অনন্যা বৌদি? অনন্যা তখন বলতে লাগলো, ও তাহলে তুমি গানটা গাইবে? তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ গাইবো। তারপরে নতুন বলতে লাগলো, চলো তাহলে আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করি। তখন কমলিনী বলতে লাগলো, এসবের মানে কি হচ্ছে আমি তো সেটা বুঝতে পারছি না। এদিকে কমলিনীর মা আর বাবা প্রচণ্ড মুখ ভার করে বসে আছে। নতুন তখন বলতে লাগলো, ও কাকিমা, কাকু তোমাদের মুখটা এতটা ভার কেন? তখনই কুর্চি বলতে লাগলো, আমি এতক্ষণ কিছু বলিনি, আমরা এখানে বেশিক্ষণের জন্য আসিনি, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব।
রেজিস্ট্রিটা হলেই আমরা চলে যাব। তখন নতুন বলতে লাগলো, আরে তোমরা চলে যাবে সেটা আবার কি ধরনের কথাবার্তা? আমি তোমাদের জন্য এত ভালো ভালো খাবার আয়োজন করেছি, তোমাদের সমস্ত পছন্দের খাবারগুলি তোমরা না খেয়ে চলে যাবে, সেটা তো হতেই পারে না। তখনই মিঠি বলতে লাগলো, না আমাদের খাওয়ার ইচ্ছে নেই। নতুন তখন বলতে লাগলো, খাওয়ার ইচ্ছে নেই ঠিক আছে, কিন্তু তবুও তো খেতে হবে। কিরে বাবিন, তুই কোনো কথা বলছিস না কেন? বাবিন তখন বলতে লাগলো, না আমি কি বলবো, রেজিস্ট্রি ম্যারেজটা তুমি কার সাথে করবে সেটাই তো বুঝতে পারছি না। তখনই বুবলাই বলতে লাগলো, তাহলে ছবিগুলি কি আমি তুলবো না মা তুলবে? নতুন কাকু তখন বলে উঠে, তুই তুল, তোর মা তো এখন একটা কাজ আছে, তোর মায়ের শৈশাবোধ করতে হবে না? তখনই কমলিনী বলতে লাগলো, হ্যাঁ সই তো করতে হবে উইটনেস হিসাবে। তখন বাবিন বলতে লাগলো, কেন আমার মা সাইনটা করবে? এখানে তো তোমার দাদা বৌদিরা সবাই আছে, তাদেরকে উইটনেস বানাও না, আমার মাকে কেন উইটনেস বানাচ্ছ? তখনই বলতে লাগলো, হ্যাঁ রে বাবিন, তোর মা তো সব থেকে আমার কাছের লোক, এটা তো সবাই জানে, তোর মার সাথে আমি দীর্ঘদিন থেকেছি, তাই তোর মাই না হয় আমার উইটনেস হিসাবে সাইনটা করবে। তখন এই কথাটা বলতেই অনন্যা বলতে লাগলো, আরে পার্বতীকে স্যারা রেজিস্ট্রিটা কার সাথে হবে? তখনই এই কথা বললে নতুন বলতে লাগলো, কেন বৌদি, আমার তো বিয়ে হয়ে গেছে। পার্বতী তখন অনন্যা বলতে লাগলো, হ্যাঁ বিয়ে হয়ে গেছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু রেজিস্ট্রিটা? নতুন তখন বলতে লাগলো, রেজিস্ট্রিটা তো হয়ে গেছে। এই বলে কমলিনীকে জড়িয়ে ধরতে গেলে কমলিনী তখন হঠাৎ করে পিছনে চলে যায় আর বলতে লাগলো, নতুন ঠাকুরপো এগুলি তুমি কি শুরু করছো? সত্যি কথা বলো তো, তুমি কি করতে চাইছো? তুমি কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছো? কমলিনীর মা তখন বড্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, শুনো নতুন, তোমার যদি আজকে যদি রেজিস্ট্রি হয় না হয় তাহলে তুমি কেন আমাদেরকে এখানে ডেকে এনেছো? অযথা আমরা এখানে কষ্ট করে এসেছি। আর বৌমাও তো বাড়িতে নেবে আমাদেরকে, বৌমার বাবার বাড়িতে যেতে হবে, বৌমার বাবা যেহেতু অসুস্থ। তখনই অনন্যা বলতে লাগলো, আমিও না ভেবেছি ওখানে যাব, আসলে সত্যি রেশমিদিকে অনেক মিস করছি। তখন প্রসেন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ মিস করবে তো, কারণ তোমাদের একটা সঙ্গী আসেনি, সেই জন্য তোমাদের তো মিস করবে। কমলিনীর কাকাবাবু তখন বলতে লাগলো, আর কেউ খেয়ে যাক বা না যাক, আমি কিন্তু খেয়ে যাব, আমি এসেছি যেহেতু আমি কবজি ডুবিয়ে খাবো। তখন কমলিনীর বাবা বলতে লাগলো, কেন রে, তোকে কি আমরা বাড়িতে ভালো মন্দ খেতে দিই না, তুই এখানে এসেছিস কবজি ডুবিয়ে খেতে? তখন প্রশান্ত বলতে লাগলো, কাকা বাবু আপনি যে এখন কি কি বলেন সেটাই তো বুঝতে পারছি না। তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো, এই নতুন তুই এদিকে আয় তো, এদিকে আয়। আমার না কেমন একটা তোর কথার মধ্যে গন্ডগোল মনে হচ্ছে, সত্যি করে বলতো তুই কাকে বিয়ে করতে চাইছিস? তখনই নতুন সবার সামনে বলে দে যে আমি কমলিনীকে বিয়ে করছি, এমনকি আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেছে। কমলিনীর অপারেশনের আগে যে কাগজগুলিতে সাইন করেছিল সেখানে কমলিনী রেজিস্ট্রি পেপারও সাইন করে দিয়েছে। তখনই কমলিনী অস্বীকার করে আর বলতে লাগলো, তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে আমার থেকে সাইন নিয়ে নিয়েছো? বুবলে তখন প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, নতুন কাকু তাহলে লোকে এতদিন যা বলছে তাই সত্যি? তুমি, আমি তো ভেবেছিলাম তুমি পরিবর্তন হয়ে গেছো, আর এখন তুমি এটা কি কাণ্ড ঘটালে? অনন্যাও তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, নতুন তুমি এটা একদম ভালো কাজ করোনি, তুমি একটা মেয়েকে বিয়ে করে এখন আবার বলছো তুমি কমলিনীকে রেজিস্ট্রি করছো। তখন এই কথা বলতে কমলিনীও বড্ড রেগে যায়। কমলিনী তখন বলতে লাগলো, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এই কাজটা তুমি কি করে করতে পারলে? কি করে করতে পারলে? তুমি আমাকে না জানিয়ে আমার থেকে সাইন নিয়ে নিয়েছো। নতুন তখন বলতে লাগলো, শোনো এতদিন সবাই আমাদের দিকে আঙ্গুল তুলেছে, তাই আমি তোমাকে পূর্ণ মর্যাদা দিতে চাই, সেজন্য আমি এই কাজটা করেছি। তখন স্বর্গজিৎ বাবু অবাক হয়ে যায়। তো বন্ধুরা এটা হলে কেমন হবে অবশ্য কমেন্ট করে জানাবে।